বাড়ি চলে এসেছি, কারণ আজকে সুচিস্মিতার জন্মদিন। তাই এখন চলছে লাইটটাকে ঠিক করা, তারপর আমরা ডেকোরেশন শুরু করবো। স্টে টিউন। আমার তার আগে বেশ কয়েকদিন ধরে ভীষণই শরীর খারাপ ছিল, বমি পায়খানা এই গরমে অ্যাকচুয়ালি হচ্ছিল। তো তবুও আমি অয়তোর সাথে একটু অয়তোকে হেল্প করছিলাম, কিন্তু আমার শরীর একটু ভালো লাগছিল না, অনেক স্ট্রাগল করছিলাম, কারণ এগুলো আলটিমেটলি কিছুই অর্গানাইজ করতে পারছিলাম না। হাওয়ায় হয়ে যাচ্ছিলো, তারপরে পাখা অফ করে রাখতে ছিল, গরম লাগছিল, সব কিছু মিলিয়ে আমরা দীর্ঘ সময়, ঘড়িটার দিকে তাকালে বুঝতে পারবে যে দীর্ঘ সময় ধরে এই কাজটা করেছি। যাই হোক, তো তারপরে করতে করতে আমার শরীর এতটাই খারাপ লাগছিল যে আমি অলরেডি বমিও করে ফেলেছিলাম। তো অরিত্রকে বললাম যে তুই একাই কর, আমি একটু বসি। যাই হোক, আমি বসতে বসতেই বাকিরা চলে এসেছিলো, শুধুমাত্র এই পিছনের এইটুকুই আমি করেছিলাম। তারপরে বাকিরা এসে বেলুন টেলুন ফুলিয়েছে, ওরাই সব কিছু। বেলুন ফেটেই যাচ্ছে সব হঠাৎ হঠাৎ। ভীষণ অল্প ফিল করছি, আমি অলরেডি দুবার বমি করে ফেলেছি। ওরা ভালো লাগছে না, এত কাজ করতে শুরু করেছে। স্টে টিউন গাইজ। তো অলমোস্ট 5টা বেজে গেছিলো। সুচিকে আমি বলেছিলাম আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তাই তোকে আসতে হবে। তো টাইম হয়ে যাচ্ছিলো, ওকে ফোন করে আসতেও বলতে পারছি না, কারণ আমাদের ডেকোরেশন শেষ হয়নি। তো এর মধ্যেই সুচি ফোন করেছে নিতুকে যে তুই কোথায়, কারণ নিতু বলেছে ও নাকি কলেজ যাচ্ছে। তো একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে গেলে আমাদেরকে অনেক রকম মিথ্যে কথা বলতে হয়, সেটা সবাই জানে, অ্যাটলিস্ট যারা করে তারা তো জানে। যাই হোক, তো এই সমস্ত করতে করতে আমরা ফাইনালি সাজিয়ে ফেলেছিলাম, তার মাঝখানে আমরা রেডিও হয়ে গেছিলাম। মধ্যে আলটিমেটলি আমাদের সাজগোজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কেকও এসে গেছে, কিন্তু গরমে কেক বলে প্লেট থেকে সরে গেছে। যাই হোক, তো সব কিছু হয়ে যাবে, আমরা রেডিও হয়ে নিয়েছি। এই যে ওই যে নিতু, আমরা রেডি হয়ে গেছি, আর বাকিরা আনতে গেছে সুচিকে। তো দেখা যাক কি হবে। এটা তো মারাই গেছে। ভিডিও করছি তো বয়েজ ইন ব্ল্যাক রেডি আর গার্লস ইন রেডি। লজ্জা করে না, আর কারণে একটা ভাঙা মুখ লাগানো হয়েছে। সবাই এখন বাড়ি বাড়ি করে ছবি তুলছে। যেটুকু টাইম একসাথে থাকি বহুত হাসি, বহুত মানে জীবনে যত দুঃখ যত ডিপ্রেশন আছে সব চলে যায়। তো এখানে এখন মুন্সি হলো পোয়াতি, ওর ডেলিভারি হবে, ঠিক আছে, একটা বেলুন পেটেও গুঁজে নিয়েছে, গামছা বামছা, মানে এক্স্যাক্টলি ও সেম করছে। আমি জানি না ও কোথায় দেখেছে, বাট স্টিল মানে ঠিক আছে, এতটুকু নলেজ আমাদের সবারই আছে, আমরা জানি। তো আমরা হাসতে হাসতে জাস্ট মারা গেছি। তো এখানে ওর ডেলিভারি করানো হচ্ছে, শুভ্রম একটা চাকু নিয়ে রেডি হয়ে গেছে। তো যাই হোক, আমার ভাই আবার চপার বোর্ড নিয়ে এসেছে, শুভ্রম আবার সেখানে চাকুটাকে সুন্দরভাবে সাজালো, সাজিয়ে আবার টপাম করে তুলে নিল। মানে এত হাসি পাচ্ছে, পুরো একটা ড্রামাটিক ব্যাপার। এই যে চপার বোর্ডে রেখে আবার চপার বোর্ড থেকে তুলে নিল, এটা এখন একটা অপারেশন থিয়েটার। তারপরে জাস্ট ওয়েট করে যাও ওর বাচ্চাটাকে দেখার জন্য, ও আবার ওটাকে গোল গোল ঘোরাচ্ছে। মানে ভাই, মানে কি বলবো, মারা গেছি হাসতে হাসতে। এইগুলো ঘটতে পারে মানে আমরা কখনো ইম্যাজিনও করতে পারি না, আমরা এতটাই মজা করি। তাই জন্য আমি পার্সোনালি চাই যে সবসময় মানে আমাদের গ্রুপটা একসাথে সব কিছু করুক, কারণ আমরা জানি যে গ্রুপটা একসাথে থাকলে অনেক কিছু হবে। এই যে ওর বাচ্চা চলে এসেছে, অ্যাকচুয়ালি সৌভাগ্য হলো আমাদের গ্রুপের সব থেকে ছোটো সদস্য, ওকে আমরা বাচ্চা বলেই ডাকি। তো ওকেই আমরা অ্যাজ আ বাচ্চা হিসেবে নিয়ে চলে এসেছি, মায়ের পাশে ওকে শুয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক,
বড় চলে আসে। তারপরে আমরা চলে যাই একটা জায়গায় খেতে, মানে চা করে। তারপরে নিতু আর সুচি মিলে মারামারি শুরু করে দিল, কারণ কালকে শুভ্রমের জন্মদিন। তো ও কন্টেন্ট বানাচ্ছিল উইশ করবে বলে, আর কিছুই না। যাই হোক, এই সমস্ত করে খাওয়া দাওয়া করে আমার খুব খারাপ লাগছে, কারণ ওরা বাড়ি চলে যাবে। এখন আমি নয়টি, ওরা কাছে বেড়া থাকে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। আর অইচোর একটু কাজ ছিল, তাই জন্য আগেই বাড়ি চলে গেছিলো। যাই হোক, এই সমস্ত করে আমাদের দিনটা তো খুবই ভালো কাটলো। আর ওই কিছু সময়ের জন্য আমি তো ভুলেই গেছিলাম যে আমার শরীর খারাপ। সিরিয়াসলি আমার শরীর খারাপ যে কোথায় উদাও হয়ে গেছিলো আমি নিজেও জানি না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর টাটা।